যখন সিলেক্টররা কাজ করেন বা কোচরা কাজ করেন, তারা ডে টু ডে এই কাজটা করে না, প্রতিদিন মাঠে যাচ্ছে প্র্যাকটিস দেখতে সিলেক্টররা, কোচরা রেগুলার কোচিং করাচ্ছে, সুতরাং তাদের তো একটা আইডিয়া আছে। এই যখন টিম সিলেকশন করে, ক্যাপ্টেন থাকে, কোচ থাকে, সিলেক্টর থাকে, তারা পিক করেছে দিয়ে হয়তো বেস্ট টিম। অ্যান্ড যদি তারা এটাকে বেস্ট টিম মনে করে, তাহলে আমাদের সবার সেটা মেনে নেওয়া উচিত যে এটাই বেস্ট টিম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মানে আমি কোনো আর্গুতে যেতে চাই না, মানে আমার কাছে মনে হচ্ছে যে দ্য বিগ দ্য বেস্ট টিম থাকতে পারে, এরে নেওয়া হলো না, ওরে নেওয়া হলো না, এটা অনেক কথা থাকতে পারে। আমার কাছে ওরে নিলে যে ভালো হইতো বা এরে নিলে যে খারাপ হয়েছে, এটার প্রমাণটা কী আসলে? এটা তো কোনো ইয়ে নাই আসলে, এটা আমরা তৈরি করি না, একে নিলে ভালো হতো। কিন্তু একে যখন নিবেন আবার হয়তো তখনই বলবা আরে একে খামাখা জিনিস, ওরে নিলেই তো ভালো ছিল তখন। তো জিনিসটা হচ্ছে কি যে আপনি আসলে কাউকে স্যাটিসফাইড করতে পারবেন না। মানে দিস ইজ আ থিং যে সিলেকশন ইজ আ ভেরি টাফ জব আমি মনে করি। আই ফিল ফর নান্নু ভাই এখনও, সত্যি কথা না, সুমনদের আমি খুব ফিল করি যে বেচারা বেস্ট টিমটা সবসময় ভালো যায়, হয়তো বা ক্লিক করে নাই, তখন আমরাই বলছি কোনো ভাবে না আরে ওরে নিলে কত ভালো হইতো, এরে নিলে ভালো হইতো। বাট দিস ইজ রং। আমি মনে করি যে প্লেয়াররা, আমি যেটা বলছি, আমি আজকে আবুনিতে বেস্ট পারফর্মারদেরকে দিয়েছি। এখন যদি কাজকে কোনো পারফর্ম না করে, আমরা হাই স্পিড প্লেয়ার যদি পারফর্ম না করে, ক্যান আই সে সামথিং? ইটস গেম অফ ক্রিকেট। আপনি এক বছর ফর্ম থাকবে, এক বছর ফর্ম থাকবে, হতেই পারে। তো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ ক্রিকেট কমিউনিটি। আমি মনে করি যেটা আপনারা আছেন, আমরা আছি, যারাই আছি, আমাদের ক্রিকেট কমিউনিটিকে আমাদের মানতে হবে যে মানুষের সময় খারাপ যাবে, ভালো যাবে। লিটন বাংলাদেশের আমাদের সেরা ব্যাটসম্যান, খারাপ সময় গেছে, তাই বলে লিটন তো শেষ না। লিটন স্টিল বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু আছে, এবং আমরা সেটাই বিশ্বাস করি যে লিটন আবার তার ফর্মে ফিরে আসবে এবং সে বাংলাদেশকে আরও ম্যাচ জিতাবে। সেই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকাটা খুব জরুরি, সেটা আমি মনে করি। আবুনি হয়তো বা সেরা টিম, মাঠে ভালো না খেললে আমরা হয়তো চ্যাম্পিয়নশিপ পেতাম না, রাইট? তো ইটস অল অ্যাবাউট যে আপনি মাঠে এক্সিকিউট কেমন করছেন, আপনার প্ল্যানিং কেমন, আপনার অপোনেন্টকে আপনি কী প্ল্যানিং করছেন, আপনি ওই গেম প্ল্যানে খেলছেন কিনা, বা প্লেয়ার এক্সিকিউট করছে কিনা, সব কিছু ম্যাটার করে। বাট আমি মনে করি চান্স ইজ ব্রাইট। আমাদের এই গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি। আমি মনে করি 85 to 90% আমাদের চান্স আছে, যদি আমরা মেজর কোনো মিস্টেক না করি, মেজর কোনো ভুল না করি। বাট আমি মনে করি দলটাও কনফিডেন্ট আছে, উই আর ভেরি গুড ফিল্ডিং সাইড হবো আমরা, মাশাআল্লাহ, আমি বিশ্বাস করি। সো টি-20তে যেরকম জিনিসগুলো দরকার আমার মনে হয় উই হ্যাভ দ্যাট। বাট এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট দ্য ম্যাচের ডে, আমরা কেমন করি। খেয়ে এগিয়ে আমি বলবো সবাই ভালো বোলার। যে তিনটা নাম আপনি বললেন সবাই বাংলাদেশের সেরা বোলার আমি মনে করি। এখন কেন মাসুম না, বা কেন তাইজুল, বা কেন তাইজুল না, কেন তানভীর, এই প্রশ্নটা তো যারা ডে টু ডে কাজ করে তাদের উত্তর আছে, আমার কাছে উত্তরটা নেই আসলে, টু বি ভেরি অনেস্ট। মানে আমি বলবো তিনজনই ভালো বোলার, তিনজনই প্রমাণ করছে তাদেরকে অনেক ভালোভাবে। তানভীর তো বিগত কত বছর ধরে কুমিল্লার জন্য দারুণ টি-20তে পারফর্ম করে, তো এই ফর্মেটে তো ও ডেফিনেটলি ও চয়েস হওয়া উচিত একটা। নাসুমও সেম, তাইজুলও সেম। বাট আমি মনে করি যে এন্ড অফ দ্য ডে সিলেক্টররা অনেক কিছু চিন্তা করে হয়তো বা ডিসিশন নিয়েছেন। তো রাইট আনসারটা যদি হয় সেটা ওনাদের কাছে থাকবে যে কী আনসারটা হওয়া উচিত এটা।